লাআল্লাকুম তাত্তাকুনের একটু ব্যাখ্যা বুঝি। আবার হালাল ছিল ছেড়ে দিলাম, পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা করা যাবে না, কারণ আমি এখন সয়েম, রোজা আছে। এই যে চেতনাটা, এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায়, তাহলেই লাআল্লাকুম তাত্তাকুনের হক আদায় হবে। ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী। কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে। কথা বোঝা যাচ্ছে কি? কেন খাই না? খাই না কেন? আল্লাহ দেখছেন। কেন পানি পান করি না? এটা ফিল করি তো। কেন স্ত্রী সহবাস করলাম না? আল্লাহ না করেছেন, রোজা ভেঙে যাবে। তিনটা হালাল ছিল না হারাম? হালালই ছেড়ে দিলাম। তাহলে ওই চেতনাটা আমার দরকার শিক্ষাক্ষেত্রে। যখন আমি জ্ঞান অর্জন করবো, এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দেবে। প্রথম যে ওহীটা আসছে জ্ঞান কেন্দ্রিক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে ইকরা মানে আল্লাহ পাক পড়তে বলেছেন। আসলে পুরো আয়াতটাকে বুঝেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা আপনি পড়ুন, বিসমি নামে, রব্বিকা আপনার রবের, আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে, আবার বলেন, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে। তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়, স্রষ্টার দিকে নিয়ে যায়, সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে জ্ঞান, ওটাই হলো শিক্ষা। আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, আমাকে এইটা শিখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে, তাহলে এইগুলো জ্ঞান নয়, এগুলোকে বলা হয় জাহিলিয়াত। কি বলা হয়? যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায়, এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায়, এটা জ্ঞান না। এগুলোকে বলা হয় এক বাক্যে জাহিলিয়া। কি বলা হয়? এটাই ছিল আবু জাহেলের যুগের সুন্নত। আবু জাহেলের যুগে এগুলোই চলতো। আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া। আপনারা গালি দেন অনেকেই, এটা বর্বর জাহিলি যুগ ছিল। কিন্তু কেন আমরা জাহিলি যুগ বলি? কারণ ওই যুগেও শিরকের ছড়াছড়ি ছিল, যেটা এই যুগে আছে। ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল, যেটা এখনকার যুগের সুন্নত, ফরজ। সুন্নত তো না, ফরজ। এখনকার যুগের ফরজ সুদভিত্তিক অর্থনীতি, এখনকার অর্থনীতির ফরজ। যে কোনো অর্থনীতির দিকে যাবেন, দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই, সুদ ছাড়া নড়ার জায়গা নাই। আপনি নড়তে চাইলে আমাকে ধরে ফেলবে আপনাকে। এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন, আপনার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আপনি যদি বাঁচতেও চান, আপনার গায়ে গিয়ে লাগবে এগুলো।